আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সব ইজি, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ই কমার্স ওয়েবসাইট, যেটাতে হচ্ছে সেলার তাদের প্রোডাক্টগুলো হচ্ছে পোস্ট করতে পারবে এবং বায়ার হচ্ছে ওইগুলো থেকে হচ্ছে বাই করতে পারবে। তো আমরা এই প্রজেক্টের জন্য হচ্ছে ফ্রন্ট এন্ডে হচ্ছে রিয়েক্ট জেএস ইউজ করছি, আর যেটা হচ্ছে আমাদের এখন রান করতেছে পোর্ট 5173-তে লোকাল হোস্টে। আর হচ্ছে ডিজাইনিংয়ের জন্য ডেজি ইউআই হচ্ছে ইউজ করা হয়েছে। আর ব্যাকএন্ডের জন্য হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে স্প্রিং বুট, এবং স্প্রিং বুটটা এখন হচ্ছে 8080 হচ্ছে রান করতেছে। এবং স্প্রিং বোর্ড হচ্ছে আমরা লেয়ার্ড আর্কিটেকচার অনুযায়ী হচ্ছে করছি, যেটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যেখানে হচ্ছে কন্ট্রোলার লেয়ার থাকবে, সার্ভিস লেয়ার থাকবে, সিকিউরিটি লেয়ার থাকবে, অ্যান্ড স্পেসিফিক লেয়ারের কাজ স্পেসিফিক। যেমন কন্ট্রোলার লেয়ারের কাজ হচ্ছে ইনকামিং রিকোয়েস্টগুলো হচ্ছে হ্যান্ডেল করা এবং রেসপন্স করা, এবং এই রিকোয়েস্টটা হচ্ছে জাস্ট হচ্ছে সার্ভিস লেয়ারে পাঠিয়ে দেওয়া, এবং সার্ভিস লেয়ার হচ্ছে ওই রিকোয়েস্টটা প্রসেস করে হচ্ছে রিপোজিটরিতে পাঠিয়ে দেওয়া। আর রিপোজিটরি লেয়ারটা হচ্ছে ডাটাবেজের সাথে হচ্ছে কমিউনিকেশন করবে এবং স্পেসিফিক রিকোয়েস্ট অনুযায়ী কুইরি করে হচ্ছে ওই লিস্টটা হচ্ছে নিয়ে আসবে, এবং হচ্ছে রেসপন্সটা হচ্ছে সার্ভিস লেয়ারে সেন্ড করবে। এভাবে হচ্ছে কাজ করতেছে। অ্যান্ড ডাটাবেস হিসাবে আমরা হচ্ছে মাইএসকিউএল ইউজ করছি, আর ওআরএম ইউজ করা হয়েছে। অ্যান্ড আমরা যদি হচ্ছে ওয়েবসাইটে যাই, তো আমাদের টোটাল হচ্ছে 3টা স্পেসিফিক রোল আছে: বায়ার রোল, এরপর সেলার রোল, আর হচ্ছে অ্যাডমিন রোল। কোনো রোলে যদি কোনো লগ ইন না থাকে, তাইলে হচ্ছে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে, সর্ট আউট করতে পারবে, রেটিং অনুযায়ী সর্ট করতে পারবে, প্রাইস অনুযায়ী সর্ট করতে পারবে, আর হচ্ছে প্রোডাক্টগুলোর হচ্ছে ডিটেলস দেখতে পারবে। অ্যাড টু কার্ট করতে পারবে না, অ্যাড টু কার্ট করতে গেলে হচ্ছে লগ ইন করতে হবে। তো আমরা যদি একটা বায়ার লগ ইন করা ডেমো অ্যাকাউন্টে ঢুকি, এই যে এটা বায়ার লগ ইন করে ডেমো একটা অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো। আমরা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে উইশ লিস্টে হচ্ছে আমাদের অ্যাড করতে পারবো, মানে পরবর্তীতে আমরা কখনো যদি বাই করতে ইচ্ছে আমাদের ওই রকম প্রোডাক্টগুলো। এবং হচ্ছে কোনো একটা প্রোডাক্টের আমরা হচ্ছে রিভিউ দিতে পারবো, যে রেটিং দিতে পারবো, অ্যান্ড হচ্ছে কোনো হচ্ছে রিভিউ দিতে পারবো। তো অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কার্ট আইটেমে হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে করতে পারবো। যেমন আমরা 2টা প্রোডাক্ট যদি হচ্ছে আমরা সিলেক্ট করি, লেটস সে টু কার্ট, এগুলো আমরা কার্টে অ্যাড করলাম, এখন হচ্ছে আমরা বাই করব। এই যে এখানে আসছে, আমরা এগুলো অ্যাড করছি আমাদের কার্ট আইটেমে, এখন সিলেক্ট করব। তো টোটাল প্রাইসটা দেখাইতেছে। এখন হচ্ছে আমরা পেমেন্টে যাব। পেমেন্ট করার জন্য আমাদের হচ্ছে টোটাল 2টা মেথড আছে, একটা হচ্ছে পে অনলাইন আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা এর আগে হচ্ছে সব আমাদের নেসেসারি ইনফরমেশন দিয়ে নিব। আর পে অনলাইন সিলেক্ট করার জন্য হচ্ছে আমরা এসএসএল কমার্সের গেটওয়ে এইটা হচ্ছে ইউজ করছি। তো এখান থেকে যতভাবে হচ্ছে পে অনলাইন করা যায়, বিকাশ, কার্ড, ব্যাংকিং সব কিছুই আছে। তো আমরা যদি বিকাশ দিয়ে হচ্ছে করতে চাই, বিকাশ, অ্যান্ড দেন হচ্ছে ওটিপিটা, এটা হচ্ছে ডেমো এসএসএল কমার্সের একটা এপিআই। তো এখানে হচ্ছে ডিফল্ট ওটিপিটা হচ্ছে 6টা 1। দেন আমরা যদি এটা হচ্ছে আমাদের এখন পেমেন্টটা হচ্ছে প্রসেস হচ্ছে, কমপ্লিট হচ্ছে, অ্যান্ড পেমেন্ট সাকসেসফুল। অ্যান্ড হচ্ছে আমরা এখন হচ্ছে অর্ডারটা হচ্ছে ট্র্যাক করতে পারবো। আমরা মাত্র হচ্ছে অর্ডারটা হচ্ছে প্লেস করা হয়েছে। দেন হচ্ছে এটা সেলারের কাছে যাবে, যার প্রোডাক্ট, ওই সেলার হচ্ছে পরবর্তী জিনিসগুলো করতে পারবে, অর্ডার কনফার্ম করতে পারবে, ক্যান্সেল করতে পারবে। অ্যান্ড সেলার কনফার্ম করার আগে বায়ার হচ্ছে কি এখান থেকে ক্যান্সেলও করতে পারবে অর্ডারটা। আর দেন আমরা যদি হচ্ছে সেলারের একটা পেজে যাই, এরকম থাকবে, তার টোটাল প্রোডাক্ট থাকবে, অ্যাক্টিভ প্রোডাক্টগুলো থাকবে, কতগুলো অর্ডার পেন্ডিং আছে এটা থাকবে, আর কতগুলো অলরেডি ডেলিভার্ড করা হয়ে গেছে এটাও থাকবে। তো আরও হচ্ছে সেলার হচ্ছে তার নিজের প্রোডাক্টগুলো দেখতে পারবে, এখান থেকে হচ্ছে স্টক কতটা আছে ওইগুলো দেখতে পারবে, আর হচ্ছে কোনটা স্টক যদি শেষ হয়ে যায় সেই স্ট্যাটাস হচ্ছে অন অফ করতে পারবে, যার ফলে আর প্রোডাক্টটা হচ্ছে বায়ারের পেজে দেখাবে না, অথবা কমপ্লিটলি হচ্ছে ওই প্রোডাক্টটা ডিলিট করে দিতে পারে, যে সামনে আর ওই প্রোডাক্টটা আসবে না। অ্যান্ড হচ্ছে সে নতুন কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাড করতে পারে এখানে ইনফরমেশন দিয়ে, ইমেজ দিয়ে, এবং স্টক দিয়ে। স্টক অবশ্য পরবর্তীতে সে বাড়াতে কমাতে পারবে। তো
এটা দেন হচ্ছে কেউ যদি অর্ডার করে থাকে কোনো প্রোডাক্ট সে এখানে দেখতে পারবে, যেমন অলরেডি আমরা কিছুক্ষণ আগে একটা অর্ডার হচ্ছে করছি, সে এখান থেকে হয় অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবে অথবা হচ্ছে কনফার্ম করতে পারবে। লেটস আমরা কনফার্ম করলাম। তো কনফার্ম করার পর হচ্ছে পরবর্তী ডেলিভারি ম্যান, শিপম্যান, শিফট এগুলোর উপর কন্ট্যাক্ট করে সে অর্ডারটা হচ্ছে আপডেট করতে পারবে। যেমন শিফট অ্যান্ড ডেলিভারি ম্যানের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে হচ্ছে সে ইনফরমেশন নিতে পারবে ডেলিভার্ড অর নট ডেলিভার্ড, তো সে তখন এটা আপডেট করতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে তখন বায়ারও হচ্ছে তার ওয়েবসাইট থেকে হচ্ছে দেখবে এই যে তার যে অর্ডারটা ছিল এটা অলরেডি ডেলিভার্ড অ্যান্ড পেমেন্ট আমরা আগে অনলাইনে করে দিছি। তো এটা হচ্ছে সেলারের হচ্ছে রোল। অ্যান্ড সেলার হচ্ছে কোনো যদি সমস্যা হয় অ্যাডমিনের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে। সেলারের নাম দেন হচ্ছে ইমেলটা দিতে হবে seller one example.com। লেটস সে আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্ট নিয়ে হচ্ছে সমস্যায় ভুগতেছি, তো প্রবলেম, তো আমরা হচ্ছে ওইটার ডিটেলস লিখতে পারি। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিনের কাছে পরবর্তীতে চলে যাবে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে অ্যাডমিন যে পেজটা আছে অ্যাডমিনের একটা অ্যাকাউন্টে হচ্ছে ডেমো অ্যাকাউন্টে যদি দিকে দেখি কী কী দেখতে পারবো। আমরা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ডে টোটাল ইউজার দেখতে পারবো, কোনো ইউজারকে যদি ডিলিট করতে হয় ডিলিট করতে পারবো, ইউজারের রোল দেখতে পারবো, তারপর কতগুলো প্রোডাক্ট আছে ওইগুলো দেখতে পারবো, এবং প্রোডাক্টের স্ট্যাটাসটা অ্যাডমিনে অন অফ করতে পারবে। কোনো প্রোডাক্টের যদি কোনো বায়ার হচ্ছে কমপ্লেন করে অ্যাডমিনের কাছে, তাহলে অ্যাডমিন হচ্ছে ওই প্রোডাক্টটা সার্টেন টাইমের জন্য হচ্ছে স্ট্যাটাস অফ করে দিতে পারে, যার কারণে অন্য বায়াররা ওই প্রোডাক্টটা দেখতে পারবে না। অ্যান্ড হচ্ছে আর কি করতে পারি, পেন্ডিং অর্ডার, কোন অর্ডারগুলো অলরেডি কোন স্ট্যাটাসে আছে যেগুলো বায়াররা হচ্ছে অর্ডার করছিল। দেন হচ্ছে আর আর দেখতে পারবে হচ্ছে তার মেসেজগুলো, যেমন একটু আগে একটা সেলার হচ্ছে আমরা সেলারের পেজ থেকে মেসেজ সেন্ড করছিলাম অ্যাড প্রোডাক্ট প্রবলেম হইতেছে, দেন অ্যাডমিন হচ্ছে এটার থেকে এটার করসপন্ডিং হচ্ছে সে মেসেজ রিপ্লাই করতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে সেলার তখন হচ্ছে দেখতে পারবে তার এখানে এই যে ওয়ার্কিং অন ইট। এটাই ছিল হচ্ছে আমাদের শপ ইজি প্রজেক্ট, যেখানে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে রিয়েক্ট, ব্যাক এন্ডে স্প্রিং বোট এবং ডাটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করছি। আসসালামু আলাইকুম।